বাপের গাছ পেয়েছি যে চুরি করতে উঠেছিস? বাপের গাছে আবার কেউ চুরি করে নাকি? হাজলা মনে হচ্ছে আমার। কপালটা ফুলে ঠিকই হয়ে গেছে। কি বলবো মুক্তার মশাই, আপনার আপন ভাইয়ের মেয়ে বলেই তাই। তাছাড়া এতদিন ধরে ওদেরই আপনি দেখাশোনা করে আসছেন। আপনারও তো 4-5টি ছেলে মেয়ে আছে, এমন দোষী তো কেউ না। কথায় বলে সৎসঙ্গে সদ্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে আমি দেখবো। তুমি এখন এসো। আচ্ছা, আমি আসি। সাবিদি, খাবি চলো। এটা একদম ছেলে মানুষ রয়ে গেল। এই একমাত্র মেয়ে বলে কেশব আর বৌমা দুজনে মিলে বড্ড আদর দিয়েছে। সেই যখন যা চায় তাই সই করে করেই তো নষ্ট করছে। খাওয়া দাওয়া ঠিক নেই, পড়াশোনায় মন নেই, স্কুল আর চাই তো কালকে কামায়। এই তো ক্লাস 7-এ পরপর 2বার ফেল করলো। মুশকিল হচ্ছে যে ওর তো দেখি কোনো লজ্জাও নেই, দুঃখও নেই, বরঞ্চ বেশ খুশি। লোকে বললে তো আমাকেই বলবে। এতদিন কেউ মুখের উপর কোনো কথা বলতে পেরেছে? আজ শুনিয়ে দিয়ে গেল যে আপনার ভাইজি। আরো আদর দিয়ে দিয়ে মাথাটি খাও মেয়ে। কতবার বলেছি শাসন করো, শাসন করো, তা না কেবল মেয়ে ছেলে বাবা, পরে ঘরে গেলে দুর্গতির সীমা থাকবে না, এই আমি বলে দিলাম। যে ভাইদের কাছে এতদিন ধরে জব্বলপুর নাগপুরে কাটিয়ে এলি, তারাও কি একটু শিক্ষা সংবাদ শেখায়নি? আমি বাবা ভালোর জন্যই বলি। জানো মা, সেদিন না সাবিদি স্কুলের টিফিনে নন্দ, গুরুজনদের কথার মধ্যে কথা বলতে নেই।
অমনি কি করতে আছি মা? লক্ষ্মী সোনা, তুমি এখন 13 পার দিয়ে 14 পড়েছো, বড় হচ্ছ, বুঝে শুনে তো চলতে হয়। কেন, আমি কি করেছি? তুমি আম চুরি করলে কেন? ওরা দিল না কেন? তাই বলে তুমি চুরি করবে? আচ্ছা, আর করবো না। সবার কাছে আমার কথা শুনতে হয়। এই সেদিন কোথায় বুনো বিশালকে অজ্ঞান হয়ে গিয়েছি। বারে বাবুরা বললো ওনাকে কেউ খেতে পারে না, তাই বলে তোকেই খেতে হবে? আচ্ছা পাখি মেয়েতে তুই, তখন বুঝি তোর আমার কথা একবারও মনে পড়লো না? তুই ছাড়া যে আমার কেউ নেই শোনা। আচ্ছা আর খাবো না। এবার রথের মেলা দেখতে গিয়ে ভিড়ের মধ্যে কিরম হারিয়ে গেলি বলতো? ও মা, আমি হারালাম কোথায়? নন্দুরাই তো হারিয়ে গেল। হ্যাঁ তাই বুঝি? সবকিছুতেই সবার দোষ। তুমি খুব শান্ত, খুব ভালো না? হ্যাঁ আমি খুব শান্ত, খুব ভালো। মা কি কাল দুটো পয়সা দেবে? কি হবে পয়সা দিয়ে? অনেক গুবরে পোকা ধরেছে কিনা, তাই রাখবার জন্য একটা বাস্ক কিনবো। ঠিক যত সব ঘেন্নার কথা। ইস, নিজে যেন গোবর ছোঁয় না, কি সুন্দর গোবরের গুলি খায়, তাদের কত পুণ্যি হয় জানো? তা হোক, তুমি এসব ধরো না। আচ্ছা। বল, মেঘের উপরে আকাশে ভগবান থাকে? হ্যাঁ, কেন? উমা বলছিল। কি বলছিল? বলছিল মানুষ মরে গেলে আকাশে ভগবানের কাছে চলে যায়। যায় না কি মা? আমি তো জানি মা। তুই যে যেমন কাজ করে পরের জন্মে তেমনি হয়ে জন্মায় না মা? ওসব আবল তাবল ভাবে না, তুমি একটু ঘুমো শোনা। শুভা বলছিল সব চাইতে পুণ্যি হলে শঙ্খচিল হব। বেশ সুন্দর ঘর ছাড়িয়ে, জানলা ছাড়িয়ে, টেলিগ্রাফের তার ছাড়িয়ে, মেঘ ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, সূর্য তারা সব ছাড়িয়ে। জন্মমৃত্যু বিবাহ ওই 3 গুণতে নারায়ণ বরাবর। তাদের কোন আজ 9 সন হয়ে গেল, বাপগত হওয়ার পর থেকে বংশগত ব্যবসা ধরেছি, তা ধরুন ঘটকালি করে ঘুরে ঘুরে আমার বুকের দোষ ধরে গেল, কিন্তু সচরাচর যখন পাত্র আমার নজরে পড়লো না, আমি বলে দিচ্ছি মুক্তা মশাই। তা সংসারে ধরুন আহা, শুনলুম তো সবই। আর দাবি দেওয়া তেমন বিশেষ কিছুই নয়। পাত্রের ঘড়ি আংটি বোতাম, খাট বিছনা, ঘরাঘারু কাঁসার বাসন পত্র, এ আপনার দিতেই হয়। না না, করো তুমি বরঞ্চ ওই নগদের খোঁজটা করো। বেশ, আর শোনা আপনাকে ওই যা বললুম ভরি 15। যাই হোক,
সব মিলিয়ে তো সে প্রায় 1000 টাকা হবে। বরযাত্রীর আছে, আমাদের লোকজন, তারপর পাটের জোর, আশীর্বাদী, ঘটক বিদায়। হবে হবে, সব হবে। আগে পাত্রীর তো পছন্দর হোক ওদের। আসি আপনার ভাইটি ধরুন, কানা নয়, খোরা নয়, হাবা নয়, বোবা নয়, বংশ ভালো, পছন্দ না হয়ে যাবে কোথায়? উপক্র আগ্রহ খুব, তবে ওই সবই প্রজাপতির নির্বন্ধ, বুঝলেন না? সবই প্রজাপতির ইচ্ছে। কথায় বলেছে পিতৃমুখকন্যা অতি বড় ধন্যা, সে মেয়ে অত্যন্ত সুলক্ষণা। আর মুক্তারবাবু দেবেন ধরুন ভালো, ভাইটি তো ভালোই চাকরি বাকরি করতেন, আর ছেলে বলুন মেয়ে বলুন ওই একটি, নগদ টাকা পয়সাও রেখে গেছেন, মহিনাঘাটিও আছে। মেয়ে ধরুন গিয়ে বিদ্যালয়ে পড়ছে, বুঝলেন না? স্ত্রী হলো গিয়ে প্রিয়াসুখী শিষ্যা সচিব দাসী। ছেলে যেমন ধরুন কি আপনাদের বিদ্বান, বুদ্ধিমান, বিএ পাস, স্কুলের মাস্টার, মেয়েও তো তেমনি হওয়া যায়। কি বলেন বুড়িমা? যাই হোক, তুমি সাইকেলের কথাটা বলো। আবার সাইকেল কেন? না না, নীলুর অনেক দিনের শখ। শখ তো কি হয়েছে? নিজে চাকরি করছে, না হয় দুটো বাড়তি টিউশনি করুক, পয়সা জমা, তারপর সাইকেল হবে। তা বললে কি হয় বিনোদ? বলে লোকজন তো জিজ্ঞেস করবে ছেলের বিয়েতে কি পেলে, কি দিল। জলজান্ত একটা মেয়ে দিচ্ছে মা, আবার কি দেবে? না না, ওসব সাইকেল টাইকেল থাক, ওসব কথা বলো না। পরের উপর দরদ দেখার দিকে নিজের ছেলেকে বঞ্চিত করা কখনো শুনিনি বাপু। এই জন্যই তোমার কিছু হলো না, সারা জীবন এই পাতিয়াল রেল স্টেশনের মাস্টারই থেকে গেলে। না রে বেনু, সাইকেলটা চা। বৌমা ঠিকই বলেছে, নীলুর অনেক দিনের শখ। মা, মা, এখানে বই রইলো, আমি স্কুলে যাচ্ছি। 5 এর সঙ্গে ম্যাচ। ওরে রঞ্জু, খেয়ে যা, এসে খাবো। তো 4টে পয়সা নেবে যে বলেছিলি, চুনকাম নাকি কিনবি? দাদা চুনকাম কিনে দিয়েছে। দাদা কোথায়? স্কুলে। এই বুঝি ছোটটি? হ্যাঁ, এই দুটি নাতি। আহা, সোনার সংসার আপনার, বউ, ছেলে, 2 নাতি। ঈশ্বর অভাব রেখেছেন কিছু? না, তবে একবার নাই বা বলি কি করে? নাতনি তো নেই, ঘরে মেয়ে নইলে মানায়। তাই এবার না দেবো, ঘরে আসুন, আমরা ইতর্জন মিষ্টান্ন খেয়ে হাসতে হাসতে বিদায় হই। গোষ্ঠী গণনা দেখলাম মেয়েটি বেশ সুলক্ষণা। গোষ্ঠীর কথা আর তুলো না, ভালো করে চোখ চেয়ে মেয়েটিকে দেখো। আর তোমাকে বা বিশ্বাস কি, খুব করে খাইয়ে দিলেই তো তুমি খুশি। বেশ, তাহলে আর 1 কাপ চা খাওয়াও, আমি দামটা পাস করে দিয়ে আসি। ওরে ভিকু, টিকিটের ঘন্টাটা দে। ওরু, তুমি বসো, আর একটু চা খেয়ে যাও। মাস্টারবাবু মানুষটি সাক্ষাৎ মহাদেব। তাই বলে তুমি যেন আবার সাইকেলের কথাটা ভুলো না। আগে কি যে বলেন, গায়ে ঘরে বলে বিয়েতে বাইক, কাচারিতে বাইক, এনাদের মানে সবই তো ভালো, এখন মেয়েটি ভালো হলেই হয়। সে কথা যদি বলেন বুড়িমা, আজ 9 সন হয়ে গেল বংশগত ব্যবসা ধরেছি, তা ধরুন ঘটকালি করে ঘুরে ঘুরে আমার বুকের দোষ ধরে গেল, কিন্তু এরকম মেয়ে আমার নজরে পড়লো না, এও বলে দিচ্ছি। বড় ভালো মেয়ে, সাচ্চরে রাতি নেই, শান্ত, ধীর স্থির, সে মেয়ে আপনার। মাগুর মাগুর, ওই তো মাগুর, মাগুর যাচ্ছে। এই সবই আয়, উঠে আয়, বেলা গেল যে, আয় উঠে আয়। তোরা তুই না সাবিদি, ওই সাবিদি কি কাকিমা ডাকছে, দাঁড়া যাচ্ছে। বাবা বাড়ি ফিরে এসেছে, সবাই সাহায্য করছে, তোমাকে দেখতে আসবে আজ। কে দেখতে আসবে? ওমা, তোমার বোনের বাড়ির লোক। দেখ এই সবই যা, বলকে যা। কোথায় 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 গেল, কোথায়? এই সবই
সবাই হাত পা ধুয়ে আসছে রে। আয় উঠে আয়। তুই না সবসময় খালি খোদার মধ্যে খোদা। कहना देव कहते रहे हम प्यारों के तूफानों में डूबी है हम क्या करें याहू याहू ও কর্তা, গানটা তোমার না গাইলেই নয়। কেন আপনার কি অসুবিধা হচ্ছে? আমার না, মাস্টারবাবু কাগজ পড়ছেন দেখছো না? পড়াশোনার টাইমে চেঁচামেচি করা কি ভালো কাজ? ও বেশ, না না আমার কোনো অসুবিধা হচ্ছে না। যদি তা বললে কি হয়? পয়সা দিয়ে গাড়ি ঠিক নিয়েছেন, আগে আপনার সুবিধে না তার? আর কত দূর বলো তো? আগে হাঁটা পথ হলে এতক্ষণ পৌঁছে যেত, গোগাড়ি পথটা একটু ঘুর মতন। বাড়িতে বকলে তো বাড়ি বইই গেল। 3টে ইট পেতে গোসাইটি দিতে হয়, উনুন বানাবো ব্যাস। তেল তো শুকিয়ে দেবে কি রে, আর নুন তো গোসাই দিতেই দেবে। রাত্রিবেলায় গোসাই দিদি দাঁড়াতে শিয়াল ডাকে জানিস? গোসাই দিদির ঘরের পেছনেই তো শিয়ালের গর্ত আছে। ভালোই তো, ইস ডাকলে বেশ খপ করে ধরে আর যদি কামড়া? বাচ্চা আবার কামড়াবে কি রে? ইস শিয়ালকে আমার ভীষণ ঘেন্না করে। আর বড় হলে কি সুন্দর ডাকবে, হুয়া হুয়া হুকা হুয়া হুয়া হুকা আমি যে মাস্টারবাবুর কোলে বসে গেছি গো, নামবো নাকি? তুমি বরং চাকাটা ধরো, আমরা আগে নেমে যাই। তা বললে কি হয়? আমার তো গাড়িটা ভাড়া নিয়েছি মাত্র, কিন্তু বলদ দুটো তো প্রথমে আপনার সুবিধা দিলে তার। কি আজকাল তোমাদের স্কুলে পড়ছে এইসব শেখাচ্ছে? তোমার যদি যদি কেষ্টর দীপটা আর এই বাবুদের শুদ্ধ আমার গোগাইতে ফেলে দিলে করতে। এমন সমস্ত বদ ছেলে মেয়ে হয়েছে আজকাল, তিলে ছাগল একটু বললে চলো না, এটুকু আমরা হেঁটেই যাই। তোমরা কেউ বলতে পারো মুক্তার বাবুর বাড়ি কোনটা? তাই নাকি? মুক্তার বাবু তোমার কে হন? জ্যাঠামশাই। আচ্ছা, আমি তো তোমাদের বাড়ি যাব। তোমার নামটা কি মা? এখন এই গর্ত থেকে উদ্ধার পাই কি করে? এইবারে যদি অনুমতি করেন তাহলে মেয়েটিকে এখানে আনাই। না না, আমার সঙ্গে লোকে কথা করবেন না, ওটা আমার বড় অস্বস্তি। না ইয়ে সাবি মাকে পাঠিয়ে দাও। এসো মা, এসো।
হ্যাঁ, মুক্তার বাবু যে ভাইজিটি আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো তো সেই মেয়ে। সে অন্য মেয়ে। না না, তো সেই মেয়ে। আগে সেই মেয়েই তো। তার মানে আপনাদের কোনো অসুবিধে হচ্ছে নাকি? না না, ছি অসুবিধা কিসের? ইয়ে সাবি, প্রণাম করো। বসো মা, বসো। সাবু, সাবি, সাবিত্রী, কই রে আমার একটা মেয়ে, কই রে আমার সোনা মেয়ে, কই রে আমার লক্ষ্মী মেয়ে? আমি লক্ষ্মী মেয়ে না। কেন কেন কেন, কে বলেছে? মা বলেছে। কেন, তুমি কি করেছিলে? তোমার দেশলাই নিয়ে চালাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছি। এই ওমা, তাই নাকি? দেখি 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 দেখি, খুব লেগেছে? আচ্ছা, সেরে গেছে। দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। আর কোনোদিন দেশলাই নিয়ে নাড়াচাড়া করলো বাবা। এটা কি দেখি? ওটা একটা কার? ওই ও পাড়ায় সাবিত্রী বলে একটা বুড়ি মেয়ে আছে, তার মা। ওটাতে তো আদর। কাল ওই সাবি বুড়িটার জন্মদিন কিনা, তাই। আমাকে পাঠিয়েছে, দেখবে বাবা? তুমি নিজে পারতে যেও না, মুনার মাকে বলো পেরে দেবে। মুনার মা, মুনার মা। দাও পরিয়ে দে। এই দেখো, এর ভেতরে একটা আয়না আছে। মেয়ের জন্মদিন করতে আমার বড় ভয় লাগে। কেন? ওই ওদের কথা মনে হয়। এর আগে যে চারজন এসেছিল তারা আমাদের কাঁদাতেই এসেছিল উত্তমা। তাদের কারোর মুখে কথা ফোটেনি। দুজনের তো নামই রাখতে পারিনি আমরা। কিন্তু সাবি তো আমাদের সব ভুলিয়ে দিয়েছে। ওকে ওর পাওনা দেবে না? বাবা, এই দেখো। বাহ, খুব সুন্দর। আর তুমি তোমার মার হাতটা দেখো। আমি করবো। হলো তো? তুমি তো নাচালে। আচ্ছা, নাচনি বুড়ি, তুমি বড় হও, মেয়েমেতে স্কুলে পড়ো, পাশ করো। তোমার যখন বিয়ে হবে তখন তোমার জন্য এই লম্বা, এই পা পর্যন্ত একটা হার বানিয়ে দেবো। কেমন? হ্যাঁ, ঠিক ঠিক। মাঝখানে আর কদিন মা? তারপরেই সব জিনিস আমার। মামা? হ্যাঁ শোনো, সব তুমি। ওই ঘোড়াটা করে দিস, রোজ জল আনবি। মামা? হ্যাঁ মা। কোথায় রাখবো? দরদালানে? তুই কি করে জানি ওখানে দরদালান আছে? কোথায়? তোর শ্বশুর বাড়িতে? না, ধেত কিরে, এখন তো তোর শ্বশুর বাড়ি সব। শ্বশুর শাশুড়িকে যত্ন করবি, দেওর আছে, দিদির শাশুড়ি আছে, সবাইকে দেখবি।
দিদি শাশুড়ি কি মা? দিদি শাশুড়ি হচ্ছে তোর স্বামীর ঠাকুমা। আমার স্বামী? হ্যাঁ, বিয়ে পাস, স্কুলের মাস্টার। কি নাম? শুনি। আমাদের স্কুলের সামনে যে বয়রার দোকান আছে না, সেই দোকানদারের নাম শুনি। আমরা বলি, এই শুনি, 2 পয়সা ঝুড়ি বেঁধে দাও তো। স্বামীর নাম নিয়ে ঠাট্টা করে না শোনা। সব মেয়ে স্বামী থাকে না মা? হ্যাঁ, যে মেয়েদের বিয়ে হয় তাদের স্বামী থাকে। আমি জানি। কি জানিস? স্বামীরা চাকরি করে, খেতে দেয়, বকে। সে বকবে কেন? দক্ষিণে থাকে, বকে না। ওখানে তুমি খুব ভালো হয়ে থাকবে, একদম দুষ্টুমি করবে না। এখন তুমি পরের বাড়ি বউ হবে। হ্যাঁ, স্বামী বকলে কি করবো? চুপ করে থাকবে, কোনো উত্তর দিবি না। কেমন? বেশ। কেউ বকলে যেন আমি কিছু বলি। হ্যাঁ, সেই মেয়ে কিনা তুমি? বারে সে নাগপুরে ছোট মামা আমার থাপ্পড় মেরেছিল। আমি কিছু বলেছিলাম না? তবে তুমি আমায় কোনোদিন মারোনি না মা? না। কেন? তুমি যে আমার একটা সোনা মা, তুমি আমার সব। মা? কি মা? মানুষ বুড়ো হলে ভীষণ রাগী হয়ে যায় না মা? কেন রে? না, সব কাজেই খালি বলবে বারণ করেছি না 100 বার, বারবার থাপ্পড়। কে বলেছে তোকে? এমনি। জানলাটা দিয়ে দে তো, বৃষ্টির ছাড় তুলছি ঘরে। ঢুকো। ভিজে যাবে যে। ভিজবো তো ভিজবো, ভিজবো ভিজবো ভিজবো। ওরে ভালো করে একটু উলু দাও, মাথাটা নিচু কর। হ্যাঁ, এই যে। হ্যাঁ, আমি একটু ভেতরে যাবো, তাড়াতাড়ি নেই। তুই গায়ে জল লাগাচ্ছিস কেন? তোর মত লোকটা কি? চমৎকার বড় হয়েছে সাবি, সুন্দর মালাবে জানো। নতুন গামছা পেয়েছি, এতে 4টি দিয়ে দাও, কাল সকাল বেশ আরামসে খাওয়া যাবে।
তাড়াতাড়ি করা দরকার, নইলে এই ট্রেনটা মিস করলে আবার ঘন্টা দিয়ে বসে থাকতে হবে। ওই আচ্ছা আচ্ছা আমি দেখছি। তুই নিজেই দিচ্ছিস না, চলেছি বাবা নেই থাক। জানলাটা খুলে দেবো? এসে গেছে এসে গেছে। Marriage complete? Very good. No worry. Train detaining 5 minutes. Slow do. শুনলাম ডেপুটেশন এসেছিলেন, কি হলো? Authority not going, we not going. Fight. Finally, we victory. Morning, doctor. Good morning. Coming evening, eating meat and sweet meat. Huh? Thank you. No good slept? Carefully what? Yes. What? Good.
পাঠিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, তুমি আগে তাড়াতাড়ি বার্লিটা খেয়ে নাও। বার্লি খেতে ভালো লাগে না। বড় জ্বালাস তুই। বসো বসো। হ্যাঁ বসো। রঞ্জিত খুব খুশি, নতুন বৌদি হলো। আর জ্বর নেই তো? না আজ আর ওর জ্বর নেই। মাই পরশুদিন ভাত খাবো তো? হ্যাঁ যদি আজকে জ্বর না আসে কালই তোমায় ভাত দেবো। তুমি বসো, বিশ্রাম করো। হ্যাঁ এই চল চল, তোরা খাবে চল, তোরা খেয়ে নিলে আমি একটু বাকি। আয় 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 তাড়াতাড়ি আয়, খেয়ে নেবে। তোমার নাম রঞ্জু, তুমি কি করে জানলে? ওই যে উনি ডাকলেন তোমাকে। হ্যাঁ। উনি তোমার কে হন? বাবার বন্ধু গোপাল দাদা মশাই, তার মেয়ে পলাদি। আমাদের মা। ভাগ এখান থেকে, না ওখানে যা। দেখলে বালিটা ছেড়ে দিল, আমার নতুন পাঞ্জাবি ব্যাপার এই বালি ছেড়ে দিল। ভাগ এখান থেকে, রাত করেছি ফেলেছি। আমি তোমার নাম জানি। কি বলো তো? সাবিত্রী না? হ্যাঁ। আমার জ্বর হয়ে গেল, না আমিই তো নির্যাতিত। সেই তো ধুতি পাঞ্জাবি সব কেনা হয়েছিল। মামিমা তোমার বলছি, তোমার মুখটা বেকার মতন। এই যা যা, কেন যা? এই যাও যাও তো এখান থেকে। না যাবে, যা। দেখো দেখো বলছি, তোমার কাপড়টা কেমন ছিল হচ্ছে। ছাড় ছাড় বলছি। ছাড়বো না, ছাড়বো না। দেখো তো বলছি, আমি কিছু করলাম না, উনি ভ্যাঁ করে কেন উঠলো? কি হলো? কি হলো? দেখো না উনি বালিকে গ্লাস করে দিয়ে নতুন পাঞ্জাবি কি করে দিয়েছে। ওরকম করে কাঁদে না, কেঁদো না, চুপ করো। মা বাবা কাছে তো কি হয়েছে? চুপ করো, চুপ 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 করো। এই মেয়েটা আমায় কি জোরে চিমটি কেটে দিল। ঠিক, মেয়েটা বলতে নেই, মামিমা বলতে হয়। চুপ করো, চুপ চুপ। না মিথ্যে কথা। দেখি। ও মা, এটা একেবারে খিবলে দিয়েছে গা। হ্যাঁ ও মা, কি দোষী বউ গা। তুমি কি সত্যি চিমটি কেটে দিয়েছো নাকি বৌদি? বৌমা, বৌদি কিছু করেনি মা। তুই চুপ কর। মাসি কিছু খেলো? শরবত খাইয়েছি। আমি এখন যাই। কেমন? মন খারাপ করো না ভাই। এই তো মেয়ে জন্ম, খাওয়ালে পড়ালে বড় করলে, সেই পরের হাতে তুলে দিতে হলো। কি করবে বলো? তুমি একা যাচ্ছ মা? না, নন্তু দরজায় দাঁড়াবে। বসো, শক্ত হও ভাই। ভাই কি বলো? আমি চাই আবার কাল আসবো। মাথাটা একটু সোজা করো মাসিমা। কি যে বলবো, পাগলিটা কি যে করছে, কার সঙ্গে কিভাবে যে কথা বলবে। এখনো ভাত মেখে খাইয়ে না দিলে মুখে রোজে না। আমাকে জড়িয়ে দিলে না আসলে এখনো মেয়ের ঘুম আসে। বৌমা, তোমার কাছে বাড়তি যে টাকা পত্র আছে সেটা দিও, কালকে ব্যাংকে আমি জমা করে দেবো। আচ্ছা, স্বামীর ঘরবর দেখে তুমি খুশি হয়েছ তো? মেয়েটা দিনরাত ছুটি করতো, সৌজন্য কিরম
কেমন খালি হয়ে গেল। মন খারাপ লাগছে? শুয়ে পড়ো। উমাদি দেশ না? হ্যাঁ। তুমি উমাকে উমাদি বলছো কেন? ও তো তোমার চেয়ে অনেক ছোট। বাহ, একেবারে প্রথম আলাপ, শুধু নাম ধরে ডাকবো কি করে? তুমি অনেক কিছু জানো না? কি অনেক কিছু? তুমি কত কি পাস, ম্যাট্রিক পাস, বিএ পাস, আইএ পাস। তাতে কি? তাই জানো, আমি তো ক্লাস 7 ডাব্বা মেরেছি 2 বার। জানি। এবার আমি তোমাকে পড়াবো, দেখবে ঠিক পাস করে যাবে। বাবা, বিয়ের পর আবার কষ্ট? কষ্ট কিসের? পড়াশোনা খুব কষ্ট, খালি দিন রাত ঘ্যান ঘ্যান করে পড়ো আর দিদি মনোদের কাছে বকুনি খাও। আমি তোমাকে পড়াবো, তারপর তুমি প্রাইভেটে ম্যাট্রিক দিয়ে দেবে। না। কি না? সারাদিন কি করবে? আমার শুনি না, সারাদিন কি করবে? মারা বুঝি পড়ে কাটায় সারাদিন। না মারা, তুমি তার মানে প্রায় স্কুল কামাই করতে না? আচ্ছা, যেদিন যেতে সেদিন কি করে পড়া বুঝতে? তাহলে বুঝবো কি, পালাতাম তো। তার মানে? মানে আবার পালাতুম। কোথায়? কোথায় আবার? ধান খেতে, পুকুর পাড়ে, আম বাগানের মাঠ পেরিয়ে। কি করতে পারলি? এমনি খালি 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 ঘুরে ঘুরে? ঘুরে, পুকুরে মাছ ধরে, গাছে চড়ে। গাছে? কেন, তুমি গাছ চড়তে পারো না? হ্যাঁ, চড়লে পারতুম। এখন? কি জানি। কেন? এখন আমি স্কুল মাস্টার না, পারলেই বা চড়বো কোথায়? কেন? লোকে দেখলে বলবে কি? মাস্টাররা গাছে চড়লে লোকে নিন্দে করে বুঝি? সাঁতার কাটলে? হ্যাঁ, তোমার মাথা স্ক্রু কি? কি? তুই একটা ছেলে আছে মনে হচ্ছে। না, সে কি? আমি তখনই বলেছিলাম উমাকে কাটাগুলো। আজ বিকেলে যখন চুল বেরিয়ে দিচ্ছিল তখনই বলেছিলাম কাটাগুলো। উমাদি খুব শান্ত না? হ্যাঁ। ঠিক তো? তাকে হ্যাঁ। তবে এরকম উল্টো পাল্টা বন্ধুত্ব হলো কি করে? আমি ছাড়া কোনো বন্ধু নেই। আর পাশাপাশি বাড়িতে থাকো সেই জন্য না? হ্যাঁ। বলো তো এই কবিতাটা কার? আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তারপর বলো কার লেখা? জানি না। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কি কাজ সমস্যা দিচ্ছি? কি হলো? কিছু না। তোমাদের জন্য মন কেমন করছি? না। তোমার জন্য? না। তবে? জানি না। বউ দিদি, এ তো ভোরে তুমি উঠে পড়েছো। হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? আমি দুধ আনতে গেছিলাম। তুমি কোথায় থাকো? ওই ঠিসানে। কোথায় খাও? ওই রাস্তার ওপাশে আমার দেশের লোক আছে না, 5-7 জন
একসঙ্গে রান্না হয়, ওখানে খাই। তোমার দেশ কোথায়? মুঙ্গের। গায়ের নাম মহাদেव सुमारिया। তুমি দেশে যাও না? हाँ जाए, 3-4 बरस बाद जाए। যেতে বহুত খরচা আছে না বউ দিদি। দেশে তোমার কে আছে? মা আছে, বাবা আছে। বৌমা, ওখানে কি করছো? কিছু না মা, এসো। চন্দন মাখিয়ে ফুল দাও। এইবার গলবস্ত্র হও। অত জল কিসের? না, ওই থালাটায় জলটা ঢালো। এইবার এই থালাতে 5টা ভাগ করো। শুনুন শুনুন, হ্যাঁ বলি, তোমাদের বাড়িতে কি পুজো আচ্ছার বলে কিছু নেই? হ্যাঁ আছে। কে করতো? আমার জ্যাঠামশাই। কখনো কি কিছু জোগাড়ও করে দাওনি? না মানে হ্যাঁ হ্যাঁ বুঝেছি। না, এবার এই 5টা চুড়ো 5খানা বাতাসা দাও। এটা চোখ মেলে দেখো, এই তো বাল্লিকের কৌটোতে বাতাসা রয়েছে। তোমার কাজের কোনো ছিঁড়ি ছাঁক নেই। ভাঙাই দেবো? কি ভাঙা? বাতাসা। না, হ্যাঁ দাও, ভাঙাই দাও। এবার 5টা চুড়ো 5টা ফুল দাও। একই ফুল? যা খুশি তাই দাও। আচ্ছা, এবার সিংহাসনে থালাটা ঠেকাও। গঙ্গা জলে সব একটু পবিত্র করে নাও। ঠাকুমা, বাইরে একবার কি হচ্ছে একটু দেখে আসবো? কি? ঘোড়ায় ডিম নিয়ে এসেছি। আমি তো 10টা হাত নেই, যেমন পাচ্ছি করছি। দাঁড়াও, বসে আছেন তবে কি 10 তুলে মাছি যা জল টল ভরিয়ে বসে আমি যাচ্ছি। জন্মে আমার শুনে সব হয়ে গেছে। কি করলে কে? আমি। যেমন তুমি তেমনি তোমার বৌদি। মা, আপনি ভাতটা বেড়ে দিন, আমি দিয়ে আসছি। তোমার বাড়ি সব কে শেখালে? নীলু বুঝি? যা, থালাগুলো নিয়ে বসবে, যা, আমি যাচ্ছি, ভাত বেড়ে দিচ্ছি। বউ মানুষের কত ছটফটানি তরপরানি ভালো না। ঘরের মেয়ে আর বাড়ির বউয়ের মধ্যে অনেক তফাৎ, বুঝেছ? বাবা, খুব যে শান্ত মেয়ে। বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি না? এই আচার খাবি? আচার? আহা, আচার যেন তো 2 চোখের বিষ। নে কি, বিয়ে হয়ে গেলে মেয়েরা কেমন পর হয়ে যায় না? হ্যাঁ। তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন? বাজে। না না না, ভালো, বেশ ভালো, ভালো ভালো। বৌমা, কি না, কি করছো ওখানে? আচার পাহাড় দিচ্ছি মা। ও আচ্ছা, ঘুম পেলে ওগুলো সব কি হলো? না কিছু না। ঘুম পাচ্ছে? শোন না, হ্যাঁ 5টায়। এই
ট্রেন দেখবি? ট্রেন কি লাভ? কেউ যদি চেনার লোক আসে? কে আবার আসবে? তোর বাপের বাড়ির লোক। যা, কেউ যদি আসে, কেউ যদি আসে। মাঠার বাবু ডাকছেন তোমাকে। আমাকে? হ্যাঁ। কোথায় আমি? ওই তো টিসানের ঘরে। আমি ওখানেই যাবো? हाँ वही तो बोलें। चलिए दीदी चलिए। মাঠার বাবু বউ দিদি এসে। এসো মা, আরো 6 পয়সা লাগবে। এই ভর দুপুরে বাইরে বেরিয়েছো কেন? ট্রেন দেখতে বুঝি? হ্যাঁ এমনি। এই যে এখানে সার্কাস পার্টি এসেছে, তার ম্যানেজার বাবু এসেছেন মাল খালাস করতে। এইটা কি নতুন বৌমা? হ্যাঁ। আপনাদের সবাইকে আমার সার্কাসে পা দিতে এইছি মা। পরশু সন্ধ্যেবেলা সবাই যাবেন, কেমন? বাঘ ভাল্লুক সব আছে না? হ্যাঁ, বাঘ আছে 7টা। কদিন বলুন তো মাস্টারমশাই? আমার বাড়িতে? হ্যাঁ, 6, 5 জন। 5 জন। ভালুক নেই, তবে ঘোড়া আছে, হাতি আছে, উট আছে 5টা, জোগাড়ে খেলা আছে। আপনি খেলা দেখান? আমারও ছোটখাটো খেলা আছে একটা। কি খেলা? যাবেন, গিয়ে দেখবেন, এখন থেকে বলে দিলে তো। আপনি বাঘের খেলা দেখেন না? না, জোকার। জোকারে খেলা বড় শক্ত মা। লোকও হাসাতে হবে, আবার খেলাও দেখাতে হবে। খুব এক্সপার্ট না হলে বাবু গাড়ি আসিয়ে গেল। বাড়ি গিয়ে ঘুমো। হ্যাঁ, এখন যা রোদ্দুর। আপনার গাড়িতে যখন তখন আসছি আর যাচ্ছি, দেখি হলো।
কোথায় গিয়েছিলে? বাইরে স্টেশনে বাবা ডেকে পাঠিয়েছিলেন। বাড়ি থেকে? না, আমি এমনি বাইরে বেরিয়েছিলাম। কেন? ট্রেন দেখতে। ট্রেন দেখতে? ট্রেনে নিত্যি তোমার বাপের বাড়ি থেকে কোন লোক আসতে শুনছি? ঢং। ছেলের বউ এখন বোঝো ছেলের বউয়ের সুখ? কোথাকার হাবাকে ঘাড়ে গছিয়ে দিয়েছে। হ্যাঁ, সারা দুপুর বাড়ির বউ রইল কিনা বাইরে। সত্তর সব। তোমার বন্ধু মাদির বিয়ে, আর আমি 5ই শনিবার রাত্রি 10টা 12 ঘটিকায় আমার কনিষ্ঠ নমস্কারান্তে নিবেদন পূর্বক বৈবাহিক মহাশয়, আশা করি মঙ্গলময়ের ইচ্ছায় কুশলে আছেন। আপনার পত্র পাইয়া যারপর নাই আনন্দিত হইলাম, কিন্তু উমারানের বিবাহ উপলক্ষে বৌমাকে বর্তমানে পাঠাইতে পারিতেছি না। আগামী পূর্ণিমা তিথিতে আমার কুলগুরু 108 শ্রী শ্রী সাধুচরণ বাবাজি দয়া করিয়া আমাদের এখানে হরিশ চট্টোপাধ্যায়ের গৃহে 1 সপ্তাহ অবস্থান করিবেন বলিয়া পত্র দিয়াছেন। তবে সুনীল বাবাজীবন পূজার ছুটি পাইলে উভয়কে জোড়ে পাঠাইব। বৌমার এখন এখানে মন বসিয়াছে, তাহার জন্য চিন্তা করিবেন না। তাহার ব্যবহারে সকলেই খুশি। পত্র মঙ্গল। নমস্কারান্তে। দাদা, বৌদি এলে খুব ভালো হতো না? ডাকছিলাম। ফিরে যাচ্ছিলে কেন? আমি ঠিক বুঝতে পারিনি যে তুমি আমায় ডাকছিলে। তোমার নাম সাবিত্রী না? হ্যাঁ। তুমি? আমার নাম গীতা। তুমি কোথায় থাকো? এই তো এখান থেকে 4-5টা বাড়ির পরে। তোমাকে তো কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে। দেখবে কি, আমাদের বাড়ির সঙ্গে যে তোমাদের বাড়ির লোকেদের কথা বন্ধ। কেন? সে অনেক ব্যাপার। ওই সুনীলদার সঙ্গেই তো একবার আমার বিয়ের সব পাকা কথা ঠিক হয়ে গিয়েছিল। বলো না কেন? পুষ্টিতে মিল হয়নি। সুনীলদার দেবগণ, আমার রাক্ষসগণ। গণক বললে এ বিয়ে হলে বরবরতে দিন রাত ঝগড়া হবে, তাই ভেঙে গেল। আমার শ্বশুর বাড়ি নগাঁয়, চেনো? না। তোমার বাপের বাড়ি থেকে 5 মাইল উত্তরে। তোমার বর কি করেন? সিমেন্টের ব্যবসা ছিল, শুনেছি এখন নাকি খড় ভুসি এসবের ব্যবসা করে। ঠিক জানো না? ওমা, শ্বশুর বাড়িতে তো নেয় না আমাকে। 4 বছর বিয়ে হয়েছিল, ছেলেপুলে হয়নি কিনা, তাই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাও হয়ে গেল আজ নিয়ে 15 মাস 3 দিন। তুমি নিচে যাবে না? যাবো কি, ও যে বিয়ে করেছে ভাই। তবে তবে কি, বাবা বললে যাকে যা হবার হয়েছে। ধরে নেবো গীতা আমার একটা ছেলে, বাড়িতেই থাক, ওদেরও পায়ে ধরতে যাবো না, খোরপোশও চাইবো না।
সুনীলদা আসেনি? না, ও রঞ্জনকে নিয়ে সার্কাসে গেছে। তাই এত উদাস উদাস ভাব না? আমি ভাবলাম বুঝি গুরুতেই পেয়েছে। যা, আমারও এইসব গদিখিনি একদম ভালো লাগে না। এর থেকে সার্কাসে গেলে দেখতে কত মজা হতো। জানি। তুমি এবার দীক্ষা নেবে নাকি? জানি না, মা বলেছেন আমাকে নেওয়াবে, এতে নাকি মন ঠিক থাকে। যাই মা। বৌমা, ওখানে কি করছো? কেন যাস না? দেখছিস না স্টেশন মাস্টারে তাকাচ্ছে যেন। Sit down, Johnny. Sit down, Joe. Sit down, all of you. Sit down. Sit down. Sit down. Sit down. I said sit down. Sit down. তোমরা বসো, বসো। দেখো দিদি, এবার একটা গোল হয়েছে না? হ্যাঁ, আর দুটো হয়ে গেলেই ব্যাস, এবারে মতন শেষ। তারপর বাহ, স্কুল নেই না? আজ আর স্কুল যেতে হবে না। আচ্ছা। দেখো, একটা চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কি হচ্ছে দুজনে? এই লুচি গেলছি। ও হ্যাঁ, আজ তো লুচি খাদ্য, ভাত নেই তো? না, আজ মা বাবা ঠাকুমা সব ওখানেই খাবেন। হরিশ কাকার বাড়িতে? হ্যাঁ, গুরুদেবের প্রসাদ। মাঝখান থেকে তোমারই লাভ হলো, সারা দুপুর বসে হই হই করবে আর বাঁদরকে আচার খাওয়াবে। হ্যাঁ, সব দোষ আমার না। দোষ দিলাম কোথায়? আসলে তুমিও মা ঠাকুমার দলে। বাহ বাহ, এই যেমন সব দল টল ঠিক হয়ে গেছে। দাদা, আজ স্কুল যাবো না। বাহ, এ তো রাজ্যটা মিলেছে দেখছি। তা দেখি ওখানে লুচি টেস্ট করে চানে যাই, আমার তো আবার স্কুল আছে। ওখান থেকে ডিশ এনে দেবো বৌদি? না থাক, হাতেই দাও। কোট দিয়ে দেবো? দাও। দাদা, আজ স্কুল যাবো না তো? আচ্ছা থাক একদিন। এ নাও, আমার ভাইকে তোমার দলে দিয়ে দিলাম। তোমার ভাইও তোমার দলে? সার্থকপর সব একা একা সার্কাস দেখতে গেলে। আর তুমি যে কীর্তন শুনতে গেলে একা একা। আহা, মুড়ে যাই। কীর্তন শুনতে কি চাই বাবা? গলা কাঁপিয়ে কাঁপিয়ে শুধু খুলে লড়াই। তাহলে এই বাড়িতে শুধু তোমার দলে বাবা? বাবাও তোমার দলে। অষ্টমঙ্গলায় যেতে দিলেন না, উমার বিয়েতে যেতে দিলেন না, সার্কাসে যেতে দিলেন না। বাহ, গুরুদেব এসে গেল না হঠাৎ? হ্যাঁ, এখন সব গুরুদেবের দোষ। নিজেরা ভালোবাসে না বলে, নইলে। আচ্ছা বাবা, আচ্ছা শনিবার দিন অষ্টমঙ্গলাতে উমাদি আসছেন, পুজোর ছুটি নিয়ে যাবো। পূজার ছুটিতে নিয়ে যাবো। কচু রঞ্জু, এই রঞ্জু, আমি মার কাছে যাবোই না। কার উপর রাগ করে? কারোর ওপর না। কি আশ্চর্য, গীতা না? হ্যাঁ। কাকে ডাকছে? বৌদিকে। কেন? কি জানি। ওর সঙ্গে আলাপ হলো কি করে? হরিশ কাকাদের বাড়িতে গুরুদেবকে দেখতে গিয়ে। যা তো রঞ্জন, শোনায় তো কি বলছে। তুমি জানো ওদের বাড়ির সঙ্গে আমাদের কথা বন্ধ? হ্যাঁ, ওর সঙ্গে তো তোমার আবার বিয়ের কথা হয়েছিল। ওসব বাজে কথা। কেন কথা বন্ধ কেন? গীতা মেয়েটা কি? সে অনেক কথা শুনি না। কি কথা? ওর নামে অনেক বদনাম আছে। ও একবার কি একটা বাকটি ছেলের সঙ্গে। বৌদি, কি ব্যাপারটা কি? মেয়েদের সব কথা থাকতে হয় না মশাই। ক্যাবলা নিয়ে একবার ডুব দে। একটা জল নে। এবার বল, গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা জল, এ আমার সই, এ আমার সই, জীবনে মরণে সূর্য সাক্ষী, জীবনে মরণে সূর্য সাক্ষী, একে আমি ভালোবাসবো, একে আমি ভালোবাসবো, মনের কথা বলবো, মনের কথা বলবো, সব। এই শোন,
আসছে রঞ্জনা দিদি তোর ঠাকুরজিটা, যা টপ করে ডুব দিয়ে লুকিয়ে পড়ি আয়, ও আমাদের খুঁজে পাবে না। বৌমা, 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 বৌমা গেল কোথায়? মোরন, আমি না তুললে ডুবে যেতিস নাড়িয়ে। তুই নাম না বলি বলি তাই হাসি পেয়ে গেল। বা নাম বলবো কেন, গঙ্গা জল বলবো তো, তাই বলি না কেন। বেশ, এবার কাটা। কাল ফির আসবি? কাল এমনি একা পেলে তবেই তো। আমার বাবা কাল স্কুল আছে, আমরা যেন ওর সাহসী এসেছি। নারী শুন, গীতাই না খালি কানে কানে ফিস করে। বেশ করি, তোর কি রে? আমার তো মনে না বৌদি না। বৌমা, মা যা, আর দুঃখ আছে কপালে। কি জানি কাল আবার ডাকবো, কেমন? কি মা, কোথায় গিয়েছিলে? তোমার পুকুরে দেখলাম মা। বলতে লজ্জা করছে না? স্কুল কামাই করলে কেন? স্কুলে যাওনি কেন? সারা জীবন কি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাট করে দেবে? দূর হয়ে। কোনো দোষ নেই মা। তোমাকে সালিশি মানতে হবে না। নিজের পেটের ছেলেকে কি করে শাসন করতে হয় সে আমি জানি। আর তোমাকে পুকুরে চান করতে যেতে কে বলেছিল? নীলু বলেছে? না, ও তখন স্কুলে চলে গিয়েছিল। আর ওই হতচ্ছাড়ি বাঁধা মেয়েটার সঙ্গে তোমার তো ভাব হলো কি করে? দূর করে দেবো, দূর করে দেবো বাড়ি থেকে। চাই না অমন ছেলের বউয়ের আমার দরকার নেই। তুমি জানো ওদের বাড়ি কারোর সঙ্গে কথাবার্তা নেই আমাদের? একটা দুশ্চরিত্র মেয়ে, 10 গায়ের লোক জানে যে বাগদি ছেলের সঙ্গে পালিয়েছিল। আমি জানি না মা। বলি তুমি কার সঙ্গে মিশবে না মিশবে একবার জিজ্ঞেস করবে তো আমাকে। কপাল কপাল, রান্নাঘরে কুকুর ঢুকেছিল জানো? ঘর দুশো ভাত করে খুলে রেখে। আমি তো শেকল করে দিয়েছিলাম মা। হ্যাঁ, কুকুরটা মানুষের মতো সিধে হয়ে দাঁড়িয়ে শেকল খুলে দিয়েছে আর কি। দূর দূর। আর ঢং করে কাঁদতে হবে না। সেদিন অত বড় একটা জ্বর থেকে উঠলে কোন আক্কেলে তুমি পুকুরে ডুব দিয়ে চান করতে গেলে? এবার অসুখ হলে দেখবো তোমার কোন 14 পুরুষের বৌদি তোমার জন্য রাত জাগে। মা, ওকে বলে দিন রান্নাঘর থেকে বাসন কুসন বার করে নিয়ে যাক। আমি আজ সব ছুঁতে পারবো না। যাও না দেবো, কাপড় ছেড়ে চন্নামের তোর মুখে দাও। নাও বউ, যা হবার তা হয়ে গেছে। নাথ বউয়ের মুখে চন্নামের তোরটা দিয়ে দাও। নিজে তুলে খাক। আর আমার শখ নেই মা, চলুন আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাত্রে সব বাড়ি ফিরুক, তারপর বাপের বাড়িতে খবর দিক, তারা এসে মেয়ে নিয়ে যাক। উফ, ছেলের বউয়ের শখ আমার মিটেছে। কিছু হ্যাঁ একই তুমি কাঁদছো? ছি ভাই, চোখের জল ফেলে না। তোমার মা থাকলে সেও বকতো, বকতো না? রঞ্জু, এই রঞ্জু, এই রঞ্জু, রঞ্জু, তুই আমার সঙ্গে কথা বলবি না? মা বারণ করে দিয়েছে তোমার সঙ্গে কথা বলতে।
কি হলো আবার? আমি মার কাছে যাবো। 100 বার তো বললুম, এখন উপায় নেই। পুজোর ছুটিতে নিয়ে যাবো। না, আমি কালই যাবো। এখানে আমায় কেউ ভালোবাসে না, কেউ না। কেন রঞ্জন? ও কথা বলছে না আমার সঙ্গে, মা বারণ করে দিয়েছে বেলা। আমি তো বলছি। তোমাকে বারণ করে দেবো, তুমিও বলবে না? না না, আমি বলবো। ছাড়ো, আমি মার কাছে যাবো। তুমি কালকে আমাকে নিয়ে চলো। তুমি পুকুরে চান করতে গেলে কেন? ঘরে তোলা জল ছিল না? বেশ করেছি, গেছি। তো মাও বেশ করেছে। চুপটি করে থাকো, কারো কথা শুনবে না, নিজে যেতে চলবে, তো কথা শুনতে হবে না। গীতার সঙ্গে গেলে কেন? বেশ করেছি, 100 বার যাবো। আমি এই বাড়িতে কাউকে মানি না। তো বেশ, পাগলের মতন বকর বকর করো, আমাকে এখন খাতা দেখতে দাও। খাতা দেখছো? এটা আমার চাকরি না? দাও। তাহলে বেশ, বসে বসে খাওয়া দাও। কালকে আমি মাঠে যাবো যাবো যাবো। বেশ, তাহলে এখানে স্টেশন থেকে তো বাবা বা ভিকুদা কেউ তোমার টিকিট দেবে না। কাজ করো, সোজা হাঁটতে হাঁটতে এখান থেকে মুন্সিগঞ্জ স্টেশন চলে যাও, একটু ভাড়াটাও কম লাগবে। তারপর পানপুর স্টেশন নেমে সোজা হাঁটতে হাঁটতে কি হলো? একটা পানপুরের টিকিট দিন না। খুচরো নেই? না। আর যে কথা বলছিল, যা আজকাল দিনকাল পড়েছে না, বুঝলেন, একেবারে কোনো জিনিস ধরা ছোঁয়া যায়। মশাই তুই তবে যে ওরা পাঠাবি না বলেছিল? জামাই কোথায়? কেউ নেই, আমি একা এসেছি। সে কি? আমি পালিয়ে এসেছি মা। সে কি? কেন? আমার ভালো লাগছিল না। কি হলো মা? কি রঞ্জন, কোথায় গিয়েছিলি? এই হরিশ কাকাদের বাড়িতে। স্কুলে যাবি না? না। আমি সুমিন্দা, আপনি? তোমার সঙ্গে কথা ছিল। আসুন, ভিতরে আসুন। আমি বলছি, দেখো, এই তো ভিকু গেল এই ট্রেনে, সন্ধ্যে নাগাদ ঠিক ফিরে আসবে। দেখো, ও ঠিক বাপের বাড়ি গেছে। ওটো, আর মন খারাপ করে না। ওটো। কেন ভালো লাগছিল বলতো আমাকে? কি হয়েছিল? না, কিছু হয়নি। তবে বেরো, বেরো বাড়ি থেকে। বদমাইশ মেয়ে কোথাকার। শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এলি, ভেবেছিস ফুল চন্দন দিয়ে পুজো করবো তোকে? আমার ভালো লাগছিল না জ্যাঠাইমা। তা লাগবে কেন? এখানে তো গাছে চড়া নেই। দুপুর রোদে ঘুরে ঘুরে রাজ্যের যত ছোট লোকদের সঙ্গে বেলেল্লা পড়া করা নেই। নিয়মিত খাওয়া, থাকা, ঘুমানো, এসব তোমার সহ্য হবে কেন? কেন পাগলামি করলি বলতো? ওসব মিষ্টি কথা কম্য নয়। কতদিন আমি ওকে বলেছি, ওহো মেয়েটাকে একটু শাসন করো, একটু শাসন করো। তখন ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে নেচেছে। বলতে গেলে বলবে যে ওর স্বামীর অন্ন খাচ্ছে তাই বড় বড় কথা বলছে। নইলে এ রোগের ওষুধ আমি জানি না? আগা পাঁচতলা আচ্ছা করে ঠ্যাংলা দেখতাম এ রোগ কতদিন থাকে। আচ্ছা আসুক আজকে কাছারি থেকে, তারপর দেখাচ্ছি মজা। ওমা, দেখো কে আসছে। ওমা, ভিকুদা, তুমি যে? রাম রাম মাইজি।
বৌদিদি তুমি কাউকে কিছু না বলিয়ে এখানে একা একা চলিয়ে আসলে কেন? বাবুজি আমাকে তোমার তলাশ করতে পাঠিয়েছে। আমি যাবই না। কেন বৌদিদি, আমরা কি কসুর করেছি? আমার ভালো লাগে না। কেন, কি হলো? কিচ্ছু না। মা জি কত কাঁদছে। কাঁদুককে। দেখাই মা, আটা আছে। কেন? পিকুটা খুব লুচি খেতে ভালোবাসে কিনা, আমি লুচি ভাজবো। চিঠিটা দিও। আর বলো যে ছোট মেয়ে মন চঞ্চল হয়েছে, একটা ভুল করেই ফেলেছে। তা আমার আবার এই পরশু একটা জরুরি মামলা আছে, আমি 24 তারিখে নিজে ওকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। কেমন? আচ্ছা বাবু। একই তোমার লুচি তো নেই। ওরে সাবি, তোর ভিকুদাকে আরো গোটা দুচ্ছি লুচি দে। ঠিক আছে বাবু, ঠিক আছে। শোনো, তুমি একটু বুঝিয়ে বলো যে আমরা খুব ভৎসনা করেছি। হ্যাঁ, সবই ঠিক আছে। হ্যাঁ, অবশ্য আমার কোনো চিন্তা নেই। বেয়াই নিজে খুব শান্তিপ্রিয় লোক, আর বেয়ানো খুব ভালো। ও সব তুমি চিঠিটা ঠিক করে পকেটে নিয়েছো তো? হ্যাঁ বাবু। খাও খাও। আরে বউ দিদিমণি বাড়ি থেকে ঘুরিয়ে আসার পর তো আপনার সঙ্গে আর দেখা হয়নি। আমি টিউশনিতে গিয়েছিলাম। বড়া বাবু বুড়ি মা সবাইকে বলেছে তোমার কম আছে। হ্যাঁ, বয়স কম, একটু চটপট করে তো খেয়ালে শুনে গেছে। এখানে কথা কিছু জিজ্ঞেস করছিল? হ্যাঁ, বলে তো। কেন চলে গেল, কিছু বললে? না, সব বিষয়ে তো কুছ। আচ্ছা আমি চলি, আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই আমার খেলতে নিবি? দিয়ে যা, মিছিল এবার বল খেলবে। হ্যাঁ, বল খেলবে। যা, পাবি না বল। দাও বলছি সাবিদি, বল। না পাবি না, যা। দাও বলছি সাবিদি, বল দাও। না পাবি না, যা। সাবিদি বল দাও, তোমাকে বাড়ি গিয়ে বলে দেবো সাবিদি, ভালো হবে না। সাবিদি বল দাও। দেখুন না, এই যে সাবিদি আমাদের বল কেন নিয়েছে, দিচ্ছে না। সাবে, সাবে মা। কি? তুমি ওদের বল নিয়েছো? দিয়ে দাও মা। দিয়ে দাও। কথা বোঝো না কেন? তুমি চাইলেই তো এখনই আর ছেলের বিয়ে দিতে পারো না। তাই বলি পাগল বউ নিয়ে ঘর করতে হবে? তা এখন যেখানে কথা দিচ্ছ সে বউ যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? জীবনে সব জিনিসটাই মানিয়ে গুছিয়ে চলতে হয়, অত অধৈর্য হলে চলে? হ্যাঁ, সব দায় একা আমারই কিনা। ছোটবেলায় বাপের বাড়ির মতো চলো, 13 বছর বয়সে বিয়ে হয়েছে, সারা জীবন লাঠি ঝাঁটা খেয়ে শ্বশুর বাড়ি সামলালুম, এখন ছেলের বইয়ের দাসী হয়ে। রাগ করে আজে বাজে কথা বললেই তো আর হবে না। শ্বশুর বাড়িতে কোথায় তুমি লাঠি ঝাঁটা খেয়েছো? ছেলের বউয়ের সঙ্গে মানিয়ে নিলেই লোকে দাসী হয়ে যায় না, যত আজে বাজে কথা। আর তুমি চাইলেই নীলু বিয়ে করতে রাজি হবে? সে দায়িত্ব তোমার না, তোমাকে যা বলি তুমি লিখে দাও।
ওসব মেয়ে লেখানো আমার আসে না, যা পারো নিজে লেখো। বেশ। কি ফ্যাসাদ! গুরুত্ব বলো বলো, কি লিখতে হয় বলো। যত অশান্তি। ও নন্তু, এই যে তোমাদের চিঠি। সাবিত্রী, ও সাবিত্রী, তোমার শ্বশুর বাড়ি থেকে চিঠি এসেছে। এই দেখো, ফ্রম বিনোদ বিহারী। দেখি। নেশাবি, ওরা তোর দান। আমি খেলবো না। কেন? আমার ভালো লাগছে না। কে গেল? কার চিঠি? জ্যাঠামশাইকে লিখেছেন আমার শ্বশুর। কখন এলো? এক্ষুনি। দেখি। কপার কি এসেছে? চিঠি এসেছে। সাবির শ্বশুর লিখেছে। কি লিখেছে? আর কি, আবাহনও নেই, বিসর্জনও নেই। লিখেছে, মাননীয় বৈবাহিক মহাশয়, বংশমর্যাদা বিচার না করিয়া আপনাদের সহিত সম্বন্ধ স্থাপনে লোক সমাজে যথেষ্ট অপমানিত হইয়াছি। তাই ভাইজিকে আর এখানে আনিবেন না। উহাকে আমরা আর ঘরে লইব না। ছেলেরও মত নাই। 1 মাসের মধ্যেই আমরা যথার্থ ভালো বংশে সুনীলের পুনরায় বিবাহ দিব। নমস্কারান্তে ইতি বিনোদ বিহারী। কি করলি বল দেখি? এখন কি লোক নিন্দের ঠেলা আমরা টিকতে পারবো? আর কি চাপাচুপি রাখা যাবে? এই এত বড় একটা মানি লোক তোর জ্যাঠামশাই, তাকে 10 জনে কত ভক্তি শ্রদ্ধা করে, তুই তার সম্মানটাও রাখলি না। ছি 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 ছি। ওকে কিছু বলো না দিদি, ও বললেও শুনবে না। কত ছাড়ি, তুই জন্মেই কেন মরে গেলি না? তুই বাপকে খেয়েছিস, তুই মরে গেলি না কেন? তোকে বিয়ে দিল মাত্র, কি না আমাকে তোকে বড় করার জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষে করে তোকে এত বড় করেছি, সর্বশান্ত করে বিয়ে দিয়েছি। কি ব্যাপারটা কি? সাবির শ্বশুর চিঠি দিয়েছে। চিঠি? তো আমার চিঠি খুললে কে? সাবেই খুলেছে। ওই মধুপিয়ন এসে না তোমাকে কি জিজ্ঞাসা করেছে? যাও এখান থেকে। খবরদার বলছি, মেয়ের গায়ে কেউ হাত দেবে না। না নেবে না নেবে, ভাই বয়ে গেল। কেউ ছাড়তে চাচ্ছে না। মেয়ে হয়ে জন্মেছে বলে কি বাণিজ্য জলে ভেসে এসেছে? ছোট লোক সব।
কোনোদিন মারোনি না মা? না। কেন? তুমি যে আমার একটা সোনা মা, তুমি আমার সব। কখন এলি? এই মাত্র। পুজো অব্দি থাকবো। আর এই দেখো কি এসেছে। কে বলো তো? বুঝেছি, সাবিত্রী দেবী। আপনার সত্যবান বাবুটি কোথায়? কথা বলছেন না? আপনার সম্বন্ধে যেরকম শুনেছি তাতে তো আপনার এরকম চুপচাপ থাকার কথা না। কি শুনেছেন? থ্যাংক ইউ। বসুন। মা, মা ডাকছে, আমি একটু আসছি। বস যাবে? মোটে কাল বিকেল অব্দি আছি, বসুন, আলাপ আলাপ করা যাক। উমা এখন এখানেই থাকবে? হ্যাঁ, তাই তো কথা। তবে যদি নিদারুণ বিরহ দৃশ্য ঘটতে থাকে তবে অবশ্যই কি হবে বলা যায় না। বিরহ কি? এই হাসতে দে। আরে তোমার বন্ধু জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করেছি বিরহ কি? ভীষণ সাজিস জানিস। একবার নিচে যাও তো, ও পাড়া কাকি দিয়েছিল তোমাকে দেখতে এসেছে। কাকি জেঠিদের মেয়েকে দেখলে বুঝি আর পুরো দেখা হচ্ছে না। চলো এগিয়ে যাবো। আমরা গল্প করে। তো তোমার বন্ধুকে দাও। না, আমরা দুজনে একটু গল্প করবো। তুমি যাও। চট করে চলে এসো, কেমন? বুঝলেন সাবিত্রী দেবী, এই যে বললো না, এই যে চট করে চলে এসো, এই যে আকুলতা, এই যে দীর্ঘশ্বাস, এই যে মন উচাটন, এই যে কোকিলের কুকু দাঁত, এই যে এলোমেলো বাতাস, এই যে কি নেই ভাব, আট কথায় প্রকাশ করিলে ইহারি না। তোর কি হয়েছিল রে? কখন? শ্বশুরবাড়িতে? আস্তে না আস্তে সব শুনে ফেলেছিস? কি আবার শুনবো? আমি পালিয়ে এসেছি। বাজে কথা রাখ। কি হয়েছিল বল আমাকে। কি বলবো? কি হয়েছিল? কিছু না তো। তবে তবে কি? ভালো লাগলো না কেন? বিচ্ছিরি তাই? এমন বিচ্ছিরি সব জায়গাতেই লাগে। তোরও লাগে? সব বিচ্ছিরি কি আর গায়ে মাখতে আছে? সবকিছু কি আর মানুষের মনের মতন হয়? কেন হবে না? তোর নিজের চেহারাটাই কি তোর মনের মতন? নাই বা হলো। শ্বশুরবাড়ি বিচ্ছিরি লাগে বলে পালিয়ে এলি, নিজের চেহারাটা মনের মতো নয় বলে গলায় দড়ি দিয়ে মরিস না কেন? তুই এসব কথা কার কাছে শিখলি রে? তোর বরের কাছে না? হ্যাঁ, শাশুড়ি ক্যাট করলে ও আমাকে এইসব বোঝায়। বাহ, বেশ কায়দা করেছে তোর বর। নিজের মাকে না বুঝিয়ে বউকে বোঝায়। মাকে আবার কি বোঝাবে? কেন? মাকে বলবে বউ মনের মতো না হয়েছে তো কি হয়েছে মা, সবকিছু কি আর মনের মতো হয়? মাকেও বোঝায় বই কি। হ্যাঁ, তার মানে মার কথা বউকে আর বউয়ের কথা মাকে। তোর বরটা ভীষণ উঁচুটু তো। যা, এর চেয়ে বাবা আমার বউ অনেক ভালো, যা বলে আমাকেই বলে। ভালো তো পালিয়ে এলি কেন? বেশ করেছি পালিয়ে এসছি। তা তোর কি রে? আমার খুশি। খবরদার বলছি কখনো এরকম কথা আমায় জিজ্ঞেস করবি না। ও মা, সাবি, এই সাবি, সাবি শোন, সাবি লক্ষ্মী সাবি শোন।
বাড়ি একলা পেছনে একজনকে তো থাকতে হতো। দেখি ওরা এলে একবার যাব। কি সুন্দর আরতি হচ্ছে। তুমি যাও, আমি বরং মাকে নিয়ে এসে গল্প করতে দুজনে। ওরা আসুন, তারপর যাব। যতক্ষণ তোমার কাছে একটু বসি। বস। কত জায়গায় পুজো হচ্ছে না মা? হ্যাঁ, ঢাকের বাজনা শুনলে মনটা কেমন খারাপ লাগে। বুকের ভেতরটা কেমন যেন করে, কিরকম যেন। দেখি মা, সেদিন তো ঘুম ডেকেছিলাম না দেখ। কবে মা? সেদিন এতকাল গেল একখানাও চিঠি নেই। তোর খারাপ লাগে না? তোর রোজ চিঠি আসে না? আসে, সপ্তাহে দুটো করে তো আসেই। তোর বর এবার কবে আসবে রে? হ্যাঁ রে, কোয়ার্টারে বেচারা একা একা রেঁধে খায় তো, তাই ভীষণ কষ্ট হয়। তুই তাহলে চলে যাবি? দেখতে শুনতেও চমৎকার, কোষ্ঠীগত চমৎকার মিল হয়েছে। কি বলবো মুক্তার মশাই, আজ 9 সন হয়ে গেল বাপগত হওয়ার পর থেকে বংশগত ব্যবসা ধরেছি। তা ধরুন ঘটকালি করে ঘুরে ঘুরে আমার বুকের দোষ ধরে গেল, কিন্তু এরকম মেয়ে আমার নজরে পড়লো না। ছেলে দোষ করে বলে প্রথমটা আপত্তি ছিল, কিন্তু মাস্টারবাবু বলেছেন। মশাই নিজে রাজি হলেন? বলতে গেলে তার আগ্রহই বেশি। অবশ্যই তার আগ্রহ মানে তার অন্তরের আগ্রহ, বুঝলেন না? কথায় বলেছে বিবাহিত লোকের অন্তর থেকে অন্তর বড়। জামাই নিজে রাজি হয়েছেন? তা সে তো বিস্তারিত বলতে পারবো না, তবে ওই যা হয়, ভাতের ওপর রাগ, বাড়ি না ফেরা রাগারাগি, এইসব হয়েছে নিশ্চয়। বিদ্যান যখন কবে ধার্য হয়েছে বললে? আগে 21। পরশু আশীর্বাদ। পরশু নয় তো? পরশু? কালকেই ওই নগাঁয় এক পাকা জায়গার ব্যাপার আছে, পার্টি আসবে রূপসপুর থেকে, সেই যাচ্ছিল। তাহলে কি হবে? আগে সবই অদৃষ্ট। এই যদি আপনার ভাই জিনা ভাইপো হতো, আবার বিয়ে দিতেন, আমি নিজে উদ্যোগী হয়ে সর্বগুণা সম্পন্ন মেয়ে খুঁজে নিয়ে আসতাম। কি গো, তুমি চুপ করে বসে আছো যে? কিছু একটা করো, মেয়েটা সারাটা জীবন নষ্ট হলো যে। কিসের নষ্ট? আইন নেই? 488 ধারা আছে, দেখবো কি করে বিয়ে দেয়। আগে বিদায়টা। বিদায় কিসের? এই ধরুন ঘুরপথে যাওয়া চারা না, ফেরা চারা না, আর জল পানি ধরুন গিয়ে চারা না, সর্বসাফল্যে 1 টাকা দিয়ে দেবেন মুক্তার মশাই, আপনার গুণগান করতে করতে চলে যাবো। এটা টাকা দিয়ে দিত? এই বেলা 4টি ভাত খেও। আগে কিছু মনে করবেন না, মানে বিয়েটা ভেঙে গেলে তো আর ও বাড়ি থেকে বিদায়টা পাবো না, তাই। বড় গরিব আমি। ঠিক আছে। আর ইয়ে মানে মামলা মোকদ্দমা হলে কাছারিতে কি আমার ডাক পড়বে মুক্তার মশাই? আসপদটা তো কম নয়, নিচ নিচ নিচ। ভেবেছে আমার ভালো মানুষই তার সুবিধা নেবে। মেয়েটার গড়াতে এখন কি আছে কে জানে? কি আছে আবার? কি আছে?
বাপ মরে গেছে বলে কি কেউ নেই নাকি? পৃথিবীতে আইন নেই, সমাজ নেই, ন্যায় নেই, নীতি নেই, মানুষ যা ইচ্ছে তাই করে যাবে? সাবি, বুকটা হা হা করে কেন রে? সাবি, কান্না পায় কেন রে? তোর সুনীল শেষ, আরেকজন বিয়ে করবে সুনীলকে। সুনীল স্কুল থেকে ফিরলে মাথায় গায়ে হাত বুলিয়ে দেবে। সাবি, সাবি মরে গেছে, মরে গেছে। কোথায়? আমি মরবো, আমি মরবো, আমি লাইনে মাথা দেবো। সকালবেলা গাড়বো খবর দেবে, মাস্টারমশাই আমাদের বউ লাইনে মাথা দিয়ে মরেছে। তখন তোর শ্বশুর কাঁদবে কি জানি, ভাববে আমি বা বাঁচবো না কেন? তোর স্বামী কি করবে? কাঁদবে, খুব কাঁদবে, নিশ্চয়ই কাঁদবে। রঞ্জন, তোর শাশুড়ি, তোর দিদি শাশুড়ি, কাউকে জানি না, কিচ্ছু জানি না। স্বামী, 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 সুনীল, 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 পুজোর মন্ত্রের মতো বলবো সুনীল, 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 ধ্রুবমসি ধ্রুবাহং প্রতিকূলে ধ্রুবাসম শ্রী সুনীল কুমার মিত্র দাসস্য শ্রী সাবিত্রী দেবী দাসীয়হং প্রজাপতি ঋষি অনুষ্ঠুপছন্দ কন্যা দেবতা তোমাকে কি ওরা কোনো দিব্যি দিয়েছে নাকি? দিব্যি কিসের? আমি মোট কথা কাল কোচিং ক্লাসে পর স্কুল থেকে ফিরছিলাম। তোমার যা ইচ্ছে তাই করো। মানে? মানে ওই যা হয় তাই। আর সব প্রথমে বাদে দিলুম, কিন্তু একটা আইন টাইন বলে জিনিস আছে সেটাকে আবার ভুলে গেছো। ওরা তো আর কিছু এক্ষুনি বিয়ে দিতে চাইছে না, ওরা তো বছর দেড়েক অপেক্ষা করতে রাজি আছে। শুধু বলছে যে আশীর্বাদটা এখন সেরে রাখো। বেশ তো আশীর্বাদই ছাড়ো, কিন্তু পাত্র জোগাড় করার দায়িত্ব তোমার। এটা কোন স্টেশনে না? হরিশ দাদ গঙ্গাজল, গঙ্গাজল, এই গঙ্গাজল, কোথায় যাচ্ছিস? সুনীলদা কই? এখানে হেলথ সেন্টারে আছি, ট্রেনিং নিচ্ছি 3 নম্বর কোয়ার্টারে। সুনীলদাকে নিয়ে একদিন আসিস কেমন? আমি কিন্তু এখন তোদের ওখানে নিয়ে, জানিস তো বাবা মারা গেছেন, ওখানকার পাট সব চুকে বুকে গেছে, মা এখন আমার কাছেই আছেন। গীতা, নেমে এসো। যাই, চলি রে, তোর খবর তো কিছুই নেওয়া হলো না, একদিন আসিস কেমন? দিব্যি রইল। মুন্সিরহাট রাস্তার কত জায়গায়? এই তো দক্ষিণ মাজু, মাজু তারপরই আলেকজান্দ্রিয়া। ভূমধ্য সাগরের তীরে
সুয়েজ খালের পথে নীল নদের বদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। আলেকজান্দ্রিয়া মিশরের সর্বপ্রধান বন্দর এবং উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর। নীল নদের সমগ্র উপত্যকা অঞ্চল তোমরা একটু বসো, আমি আসছি। তুমি কোথায় এসছো? তোমার কাছে। সঙ্গে কে এসছেন? একা? আমাদের বাড়ি গিয়েছিলে কেন? ভীষণ ভয় করছিল। কিন্তু আমার তখন ফাইনাল স্টুডেন্টদের কোচিং ক্লাস চলছে, আর শুধু আমারই ক্লাস। আচ্ছা দাঁড়াও, বসো বসো। রমেন, আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে, তা তোমরা খাতাগুলো অফিসের দরওয়ানের কাছে দিয়ে দিও, আর দেখো যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? চলো। হঠাৎ চলে এলে যে, বাপের বাড়িতে মন টিকলো না বুঝি? আর আমাদের বাড়ি থেকে যখন চলে গিয়েছিল তখনও মন টেকেনি। তুমি ভেবেছো তোমার ভালো লাগা না লাগার উপরই সবকিছু নির্ভর করবে, না? কি কথার উত্তর দিচ্ছ না যে? আর এখন যদি আমাদের তোমাকে ভালো না লাগে? তা তো লাগেই না, নইলে তুমি আবার বিয়ে করতে যাও। তো তুমি কি করে জানলে? জানি, কাল তোমার আশীর্বাদ। তোমার লজ্জা করলো না কাউকে কিছু না বলে না কই একা একা পালিয়ে যেতে? যাও তবে দেখি কেমন সাহস। যাও না, ঢোকো নাকি আমাদের বাড়িতে। তোমার ধারণা তুমি ফিরে আসলে সবাই তোমাকে ধান দুব্য দিয়ে বরণ করে নেবে, না? তুমি? আমি আমি কি করব? আমি কি করব? আমি কি একা? আমার মাথার উপর গার্জেন নেই? স্টেশনে নেমে এলে বাবা বা ভিকুদা কেউ তোমায় দেখেনি? আমি আগে স্টেশনে নেবে হাঁটতে হাঁটতে এসেছি। সে কি, এই 4 মাইল? মানে যেমন করে পালিয়েছিলে? স্কুলে তো আজ অ্যাক্সিডেন্টলি পেয়ে গেছো আমাকে, এখন আমাদের পুরো চলছে, না পেলে কি করতে? কি জানি। চলো। এবার বাড়ি যাব। উচিত তো তাই, কিন্তু তাহলে আমাকেও বাড়ি ছাড়তে হবে। আর কি, আমি যাব। কোথায় জানি না। কেন এত দেরি করে এলে বলো তো? সত্যি সত্যি বিয়ে নিয়ে আজ সকালে মায়ের সঙ্গে আড়াই করেছি, কিন্তু কি হলো? তুমি? আমি যাবো না, যাবো না, আমি কিছুতেই যাবো না। আমি খারাপ, আমি পাগল, আমি বিচ্ছিরি, আমি কেউ ভালোবাসি না, আমি মরে যাবো।
মা কে নীলু? আয় আয়। মা কোথায়? বৌমা ঠাকুর ঘরে। আয় কাছে বস। আয়। সকালে ওই রকম রাগ করে চলে গেলি, সারাদিন কিছু খাওয়া হয়নি। কোথায় ছিলি এতক্ষণ? ওবেলা যে আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে। এখন এখন হাত মুখ ধুয়ে কিছু খাবি। ঠাকুমা, তোমরা তো নতুন বউ চেয়েছিলে, যদি পুরনো বউ ফিরে আসে সে তো ধরতে পারে নতুনই। ঠাকুমা, তা তারা যদি নিজের ইচ্ছে পাঠায়, নেবে তাকে। তোর মা বাবাকে বুঝিয়ে বলিস তখন। কখন এলি? এখনই। হাত মুখ ধো, খাবার দিচ্ছি। মা, মা তোমাদের পুরনো বউ যদি আবার ফিরে আসে তবে তাকে নেবে? কেন? বলো না মা, তাকে নেবে? কে নিয়ে আসবে? তুই? যদি আনি? আর যাদের কাছে কথা দেয়া হলো তাদের কাছে মাথা হেঁট হবে না? ওই পুরনো বাড়ির কাছেও তো আমাদের মাথা হেঁটবে মা। সে যদি কেউ নিজের থেকে মাথা হেঁট করে তার জন্য কি দায়ী আমরা? তোমাদের বউ যদি নিজে মাথা হেঁট করে ফিরে আসে তবুও তাকে নেবে না মা? বলো না মা, নইলে যে ফিরে যাবে। কে? তোমাদের বৌমা। কই? কোথায় বৌমা? বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে? কার সঙ্গে এসেছে? একা। একা? বোঝো বোঝো, গুণপনা বোঝো। বাড়ির বউ যেই যেই করে একা চলে এলো। ছিল কোথায় গেল? দাদা, আমি স্টেশনে দেখবো। দেখো মা, আমি এখানে আসছি। দেখো ঘন্টা দে। দাদা, বৌদি এখানে এসছে। কে? বৌদি। দাদা বললো বৌদি আজ এখানে এসছে। সে কি? কোথায়? কি রে? হ্যাঁ, কার সঙ্গে? একা। তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, মানে আমি ওকে বাইরে অন্ধকারে দাঁড় করিয়ে ভিতরে মা ঠাকুমার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কেন বাইরে গেল? তোমরা যদি রাগ করো। তুমি একটি ইডিয়েট। বৌমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে মা ঠাকুমার সঙ্গে গপ্প করতে গেলেন। একেবারে মাথায় যদি কিছু থাকে। দাদা, ওই তো বৌদি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখেছো? বেরোবে নাকি? যেমন করে চলে গিয়েছিল একা একা। লাইন ধরে ধরে পালাচ্ছিলে, আবার আগের স্টেশনে ট্রেন ধরে ফিরে যাবে বলে? যাবে না। তোমার বাপের বাড়ি যাবার শেষ ট্রেনটা কিন্তু এক্ষুনি ছাড়বে বলে দাঁড়িয়ে আছে। কি ভীষণ বৃষ্টিতে ভিজছে। ওর জন্য তোমার মায়া হয় না? না। ওই দেখো চলে যাচ্ছে কিন্তু। একবার ওকে মেয়ে দেখতে ইচ্ছে করছে না? বাইরে বেরোবে নাকি? আর আমি যদি সঙ্গে যাই তবুও না? না।